কোরবানি একা দেওয়া উত্তম নাকি শরীকে দেওয়া উত্তম? শরীকে কোরবানি করতে হলে কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে? তিনজনে একটি গরু কোরবানি দিতে চাই, খরচ তিনজনের সমানভাবে বহন করব, গোশত সমান ভাগে ভাগ হবে, তবে দুইজনে দুই নাম করে এবং একজনে তিন নাম করে সম্মতিক্রমে মোট 7 নামে দেওয়া যাবে কিনা জানতে চাই। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, আমার বাবার প্রত্যেক মাসে অনেক ঋণ দিতে হয়, তাই তিনি কোরবানি দিতে চান না। আমার মায়ের কাছে কিছু টাকা আছে, আমার মা কি কোরবানি দিতে পারবেন বা তার উপরে কি কোরবানি ওয়াজিব হবে? আপনার বাবার যেহেতু ঋণ আছে, তিনি অবশ্যই ঋণ পরিশোধ করবেন কোরবানি না দিয়ে। আর আপনার মায়ের যদি টাকা থাকে, তিনি কোরবানি দিবেন। বাবা এবং মা সবার অ্যাকাউন্ট আলাদা আলাদা ইসলামের শরীয়ত অনুযায়ী। স্বামী স্ত্রী দুজনের অ্যাকাউন্ট আলাদা আলাদা। অনেক সময় দেখা যায় আমরা এটাকে গুলিয়ে ফেলি, এটা গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। স্বামীর যদি টাকা না থাকে তো বেচারাও কোরবানি দিবে না। স্ত্রীর টাকা আছে, তিনি কোরবানি দিবেন, তখন স্ত্রীর কোরবানির থেকে গোশত খাবে স্বামী। এই তো এরকম ব্যাপার না যে স্বামীর যেহেতু ঋণ আছে অতএব আমি কোরবানি দেব না, স্বামীর ঋণ আমি পরিশোধ করতে বাধ্য, এরকম না। স্ত্রী যদি স্বামীর ঋণ পরিশোধ করেন সেটা তার পক্ষ থেকে ইহসান হবে, ভালো। তিনজনে একটি গরু কোরবানি দিতে চাই, খরচ তিনজনের সমানভাবে বহন করব, গোশত সমান ভাগে ভাগ হবে, তবে দুইজনে দুই নাম করে এবং একজনে তিন নাম করে সম্মতিক্রমে মোট 7 নামে দেওয়া যাবে কিনা জানতে চাই। দেখুন, কোরবানিতে ভগ্নাংশ কেউ নিতে পারবে না, পূর্ণ একটা অংশ নিতে হবে। এখানে কেউ ভগ্নাংশ নিচ্ছে না প্রশ্নের ক্ষেত্রে, কিন্তু একটা গরুতে সর্বোচ্চ 7 ভাগে দেওয়া যায়, 7 ভাগে দিতে বাধ্য না। এর মানে এই না যে 7 ভাগে দেওয়া যাবে। মানে যেভাবে স্টাইলে ধরছেন আমাকে অন্য বাচ্চাটা করে ধরছেন, রেকর্ড করলেন, স্ট্যান্ডে সেট করেন, করে সুন্দর করে করেন, নিয়মতান্ত্রিকভাবে করেন। আচ্ছা, একজনে 3 নাম দিয়েছেন অথচ টাকা দিয়েছেন 3 ভাগের 1 ভাগ। 3 নাম মানে 3 জনের তরফ থেকে দিয়েছেন, তো আর বাকি তিনজন সমান করে টাকা দিয়েছেন। তার মানে এখানে হয় 3 জনের পক্ষ থেকে হবে বা এক একজনের 2 জনের তরফ থেকে দিবেন, তাহলে 6 জনের তরফ থেকে হবে। যেহেতু টাকা সমান দিচ্ছেন, টাকা দিচ্ছেন সমান, কিন্তু নাম একটা বেশি দিচ্ছেন, সেটা কিসের ভিত্তিতে? যদি সবাই বলেন ঠিক আছে আমরা টাকা বেশি দিলেও ওনাকে একজনের তরফ থেকে বেশি দেওয়ার সুযোগ আমরা দিলাম, আমাদের পক্ষ থেকে ছাড়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। তাহলে ব্যাপারটা এরকম হবে যে একটা গরুর দাম ধরা যাক 90,000 টাকা, 3 জন 30,000 করে টাকা দিলেন, তাহলে 30,000-এ দুই নাম করে দিয়েছেন, অর্থাৎ 2 জনের তরফ থেকে, কেউ নিজের স্ত্রী, নিজের বাবার অন্য কারণ পক্ষ থেকে দিলেন, আরেকজন 3 জনের তরফ থেকে দিলেন। 3 নাম মানে 3 জনের তরফ থেকে। তো যে ব্যক্তি 3 জনের তরফ থেকে দিলেন তার তো 45,000 টাকা দেওয়ার কথা, কিন্তু দিয়েছেন 30,000 টাকা, তাহলে বাকি 15,000 টাকা যেটা তিনি দেন নাই, অবশিষ্ট 2 শরিক মিলে যদি বলেন ঠিক আছে আমরা দিয়ে দিয়েছি, ওইটাই ওখানে কাউন্ট করলাম, এটা তোমার জন্য গিফট, তোমার তরফ থেকে বলি, তাহলে জায়েজ হবে। আদারওয়াইজ এটা জায়েজ হবে না। অর্থাৎ টাকা সমান সমান দিলাম, কিন্তু আমি ভাগ বেশি নিলাম, কম নিলাম, এটা করা যাবে। কোরবানি একা দেওয়া উত্তম নাকি শরীকে দেওয়া উত্তম? কোরবানি অবশ্যই ভাগে না দিয়ে একাকি দেওয়া উত্তম, এতে কোনো সন্দেহ নাই। আপনি একটা গরুর 7 ভাগের 1 ভাগ নিলেন, এটার চাইতে আপনি একটা ছাগল কোরবানি দিলেন, এই দ্বিতীয় অপশনটা অবশ্যই উত্তম, এতে কোনো সন্দেহ নাই। কারণ আপনি যখন শরীকে কোরবানি দিলেন তখন সেখানে অনেক শরীক, তাদের কার উপার্জন হালাল, কার উপার্জন হারাম,